بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. আলহামদুলিল্লাহ, আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের রমাদান মাস কেন্দ্রিক কুরআনুল কারীম শিক্ষার এই অনন্য আয়োজন তহাজি নুরাইন ইসলামিক অনলাইন মাদ্রাসার ব্যবস্থাপনায় কোরআন পড়ুন এই কোর্সটি। আজকে আমাদের 45 পেজ থেকে পড়া শুরু হবে ইনশাআল্লাহ। এই পর্যন্ত আমরা 44 পেজ পর্যন্ত কভার করেছি, যার মধ্যে আমরা মাশাআল্লাহ অক্ষরগুলো চিনতে শিখেছি এবং এগুলোর উচ্চারণ শিখেছি। তারপরে আমরা চলে এসেছিলাম ফাতহা এবং ফাতহা এর মদে। তারপরে শিখেছি কাসরা এবং কাসরা এর মদ। আজকে আমরা শুরু করছি দম্মাহ অক্ষর থেকে এবং এরপরে আসবে ইনশাআল্লাহ দম্মার মদ। তো আশা করছি আপনাদের পড়া বাসায় কভার করছেন। আমি বারবার বলি যে বাসায় অন্ততপক্ষে 1 ঘন্টা করে সময় দিতে হবে এবং আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে আল্লাহ পাক যেন এই আহ, আরবি ব্যাকরণ, আরবি ভাষা, কোরআনের তেলাওয়াত এটাকে জবানে এবং দিলে আল্লাহ পাক যেন সহজ করে দেন এবং বসিয়ে দেন। এই জন্য আমরা সবাই এই দোয়াগুলো পড়বো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান, রব্বি জিদনি ইলমান। এবং এর সাথে এই দোয়াটা অ্যাড করবো, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم فقهنا في الدين وعلمنا التأويل. এছাড়া এটাও পড়া যায়, اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আরেকটা দোয়া আমি আপনাকে শিখিয়ে দেই, যেটা কোরআনুল কারীম এর সাথে সম্পর্ক গাঢ় করতে আপনাদের ফায়দা দিবে ইনশাআল্লাহ। এটা মুখস্থ করে নেবেন, রেকর্ড রেকর্ড ফাইলগুলো দেখে দেখে এটা মুখস্থ করে নেবেন। এছাড়া বিভিন্ন দোয়ার বই দোয়াটা আছে। দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। আবার বলছি, আল্লাহুম্মা ইজআলিল কুরআনা রবিআ কলবি ওয়া নূরা সদরি ওয়া জিলাআ হুজনি ওয়া যাহাবা হাম্মি। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা আজকে শুরু করছি দম্মা অক্ষর। এখান থেকে দম্মা অর্থ হচ্ছে পেশ। দম্মা শব্দটি আরবি আর পেশ শব্দটা ফার্সি। তো বাংলাদেশে জবরজের পেশটাই বেশি প্রচলিত। তো আপনাদের জন্য যেটা সুবিধা হয় সেটাই করবেন। আমরা দম্মা শিখিয়ে দিলাম, দম্মা মানে পেশ। আর প্র্যাকটিস করার সময় আপনারা পেশ বলেই প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নাই। তো পেশের কাজটা হচ্ছে উকারের মতো। আমরা যেমন জবর জবরের ক্ষেত্রে আকার এর মতো দেখলাম, জেরের ক্ষেত্রে ইকারের মতো দেখলাম। তো পেশের ব্যাপারটা হচ্ছে উকারের মতো। যেমন মিম এর উপর জবর দিলে হতো মিম জবর মা, জের দিলে হতো মিম জের মি। এখন হচ্ছে মিম পেশ মো, মিম পেশ মো। আমি মানে সর্দি কাশি, আহ, ঠান্ডা জ্বর এরকম বিভিন্ন সমস্যায় আছি আর কি। এই কারণে আমার নাকের মধ্যে অনেক প্রবলেম হচ্ছে। আপনারা বিষয়গুলো একটু ভালো করে বুঝে নেবেন আহ, এবং সেভাবে প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। আমাকে একদম হুবহু কপি করতে যাবেন না, ঠিক আছে? আমি একটু সাইনাসের প্রবলেমে ভুগছি আর কি। তো এখন সবগুলোতে আমরা উ প্রত্যয় যোগ করবো আর কি, মানে উকার যোগ করব। যেমন মিম পেশ মু, বা পেশ বু, ওয়াও পেশ ভু। এই এই ওয়াও পেশ ভুটা অনেকেই ভুল করেন। এটা আলিফ এবং বায়ের মাঝামাঝি হবে, আলিফ এবং বায়ের মাঝামাঝি। যেমন আলিফ জবর হচ্ছে উ, বা আলিফ হামজা জবর উ, বা হামজা জবর উ। আর বা, আবার সরি 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 সরি, জবর না, পেশ। আলিফ পেশ আমরা পড়ি উ, বা হামজা পেশ আমরা পড়ি উ, তাই না? উ, উ এটা পড়ি। আর বা পেশ পড়ি আমরা বু। তাহলে উ আর বু, এই দুইটা স্পষ্ট। উ, বু, উ, বু, এটা স্পষ্ট। কিন্তু ওয়াও পেশ উ আর বু এর মাঝামাঝি ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। মানে নিচের ঠোঁটের সাথে দাঁতের একটু স্লাইড, মানে সম্পর্ক হবে, টাচ হবে, এভাবে বের হবে আর কি। ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। এটা অনেকে ভুল করেন। আবার ভু এর মতো হবে না কিন্তু, ভু এমনও হবে না। ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু, ঠিক আছে?
আবার হামজা পেশ উ, বা পেশ বু, ওয়াও পেশ ভু, ওয়াও পেশ ভু। আবার ফা পেশ ফু, ফা পেশ ফু। ঠিক আছে, ফু, বু, উ, আবার ওয়াও পেশ ভু, ভু, ভু। এটা একটু কঠিন, প্র্যাকটিস করতে করতে ঠিক হবে ইনশাল্লাহ। এমন ভাবে পড়বেন না যে ওয়াও পেশ উ শোনা যায়, বা ওয়াও পেশ বু শোনা যায়, বা ওয়াও পেশ ফু শোনা যায়। ঠিক আছে, ওয়াও পেশ ও ও। আচ্ছা, এইভাবে বাকি সবগুলো পেশ দিতে হবে, যেমন থা পেশ থু, জাল পেশ জু, জোয়া পেশ অজু, তা পেশ তু, দাল পেশ দু, ত পেশ তু, জা পেশ জু, সিন পেশ সু, সোয়াদ পেশ সু, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু। এখানে এই যে সোয়াদ সিন থা, তিনটার ক্ষেত্রে খেয়াল করে দেখেন, তিনটা আলাদা আলাদা হবে। যেমন থা, থা পেশ থু, থা পেশ থু, আবার সিন পেশ সু, 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 এটা পাতলা, সু, সু, সুন্না, আমরা বলি সুন্না। থা পেশ সু, সিন পেশ সু। আবার সোয়াদ, মুখটা গোল হয় একটু, সোয়াদ পেশ সু, 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 যেমন সুরহ, সুরতুন, সুরতুন। আর এটা হলো সুন্নাতুন, সুন্নাতুন, সুরতুন। ঠিক আছে, প্রত্যেকটা আরবি হরফের উচ্চারণ আলাদা হবে, নিজ নিজ গুণে গুণান্বিত তারা। কোনোটার উচ্চারণ কারো মতো মিলে যাবে না, হুবহু মিলে যাবে না। ঠিক আছে, তারপরে জিম পেশ জু, শিন পেশ সু, ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ, ইউ, ওয়াই ও ইউ এর মতো, ইয়া পেশ ইউ। দদ পেশ দু, ক্যাপ পেশ কু, কফ, কফ পেশ উ। এটা আলজিবেনিস থেকে কফ পেশ উ, যেমন কুরআন, 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 কুরআন। তারপরে হামজা পেশ উ, হা পেশ হু, আইন, আইন আর হা গলার মাঝখান থেকে আইন পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু, আইন পেশ উ, হা পেশ হু। গইন খ, ওই যে গলার উপরের পার্ট থেকে গইন পেশ উ, খ পেশ খু, খু, গু, খু, গু, দুটো একসাথে একই জায়গা থেকে। তো এই হলো আমাদের পেশ সংক্রান্ত হরফগুলো। এরপরে দেখুন এগুলোর অনুশীলনী আনা হয়েছে কোরআন থেকে বাছাইকৃত শব্দ এগুলো। আমি কয়েকটা বানান করে দিচ্ছি, পরে এগুলো আমরা সরাসরি পড়বো। হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, তাহলে হলো হুয়া। নিচেরটা মিম জবর মা, সা জবর সা, ল পেশ লু, লাম পেশ লু, সরি, মাসালু, মাসালু। তারপর নিচে মিম জবর মা, তা আলিফ জবর তা, মাতা, আইন পেশ উ, মাতাউ, মাতাউ। মদগুলো একটু লম্বা করে পড়বো যেন পার্থক্য স্পষ্ট বোঝা যায়। মাতাউ, মাতাউ। তার নিচেরটা দেখুন, সদ আলিফ জবর স, লামজেল্লি সলি, হা পেশ হু, সলিহু, সলিহু, সলিহু। তার নিচে আছে সিন জবর সা, রয়াজের রি, ইয়ার মদ সারি, সারি, আইন পেশ উ, সারিউ, সারিউ। আচ্ছা, এইভাবে আমরা বাকিগুলো পড়বো, যেমন আমি একবার পড়ে দিচ্ছি, আপনারা ফলো করুন। হুয়া, ওয়া হুয়া, ফাহুয়া, ওয়ালাহু, মাসালু, রুসুলু। এই যে মদ আছে সেখানে, নারু, নারু, মদ আছে দারু। ঠিক আছে, এখানেও মদ আছে মাতাউ, এখানেও মদ আযাবু। তারপরে দেখুন এখানেও মদ জুনাহু, জুনাহু। এখানেও মদ ইয়াকাদু, ইয়াকাদু, ইয়াকাদু। তারপরে এখানেও মদ সলিহু, সলিহু। এখানেও মদ আকিবাতু, আকিবাতু। মদের ব্যাপারটা এমনই, যেখানে মদ সেখানেই টানতে হবে, অন্য কোনো জায়গায় টানা যাবে না, টানলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, অর্থ পুরো উল্টে যেতে পারে। আর যেখানে মদ নাই সেখানে যেন মদ বোঝা না যায়,
যেমন আকিবাতু, কেউ যদি পড়তো আকিবাতু, তাহলে মনে হতো কফেও যেন মদ আছে। ঠিক আছে, বা আকিবাতু, বাই কিন্তু মদ নাই, তো এটা পড়া যাবে না। যেখানে মদ সেখানে টানবো আমরা, এই এই সূত্রটা খুব ভালো করে মনে রাখতে হবে। যেখানে মদ সেখানেই টানতে হবে, যেখানে মদ নাই ভুলেও টানা যাবে না। এই নিয়মের উল্টাপাল্টা হলে অর্থ পুরো পরিবর্তন হয়ে যেতে পারে। অনেক কথা ক্লাসে বলা হবে যেটা হয়তো বইয়ে নাই, ওটা নোট করে ফেলতে হবে। যেমন এটা একটা কথা ছিল, যেখানে মদ শুধু সেখানেই টানতে হবে, যেখানে মদ নাই ভুলেও টানা যাবে না। টানলে অর্থ পুরো পরিবর্তন হয়ে যেতে পারে। ঠিক আছে, পুরো অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, তখন গুনাহ হয়ে যাবে, নিজের অজান্তে এটা গুনাহ হয়ে যাবে, আল্লাহ মাফ করেন। আর মনে রাখবেন যে দুটো ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, কোরআন তেলাওয়াত করতে গিয়ে দুটো ক্ষেত্রে অর্থ পরিবর্তন হয়ে যেতে পারে, আল্লাহ না করুন। একটা হলো যদি আমরা নির্দিষ্ট একটা অক্ষরের জায়গায় অন্য একটা অক্ষর উচ্চারণ করি। নির্দিষ্ট একটা অক্ষর দেওয়া আছে, যেমন এখানে আইন দেওয়া আছে, আইনের জায়গায় আমি যদি আলিফ পড়ে ফেলি, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। তারপরে এখানে যেমন কফ আছে, কফের জায়গায় যদি কাফ পড়ি, অন্য একটা কাফ, ওই যে কুতিবার কাফ, তাহলে এই অর্থ চেঞ্জ হয়ে যাবে। তাহলে একটা সূত্র হচ্ছে যে যদি আমি এক নির্দিষ্ট একটা অক্ষরের জায়গায় অন্য কোনো অক্ষর পড়ে ফেলি, তাহলে অ- অর্থ মাস্ট বি চেঞ্জ হয়ে যাবে। মাস্ট বি। এক, দুই নাম্বার হচ্ছে যদি নির্দিষ্ট জায়গায় যে মদ আছে ওই মদটা আমি না করি, এবং যেখানে মদ নাই সেখানে যদি মদ পড়ি, তাহলে অর্থ চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আর একটা কারণ আছে, তিন নাম্বার, এটা যদিও একটু আপার লেভেলে, তো আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হলো যদি এবারতে ভুল হয়। যদি এবারতে ভুল হয়, এবারতে ভুল হওয়া মানে হচ্ছে যে ফাতহা, কাসরা, দম্মা, তাসদিদ, তারপরে আপনার তানভিন ইত্যাদি যে চিহ্নগুলো আছে, জবর জের পেশ তাসদিদ তানভিন ইত্যাদি, এইগুলোতে যদি আমরা জবরের জায়গায় জের পড়ি, বা জেরের জায়গায় পেশ পড়ি, পেশের জায়গায় জের পড়ি, মানে এগুলো যদি ভুল করে ফেলি, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে। মানে খুব হাস্যকর এই বিষয়গুলো, যে আপনাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য বলছি আর কি। কোন একটা আহ, একটা ভিডিও ক্লিপ আমাদেরকে পাঠানো হয়েছিল আর কি। হ্যাঁ, যে আমি নাম মেনশন করছি না, কেউ একজন মানে আমাদের কোনো একটা লেকচারের একটা পার্টের অ্যানালাইসিস করতে বসেছে আর কি। তো দেখলাম 5 মিনিটের মধ্যে দেখলাম যে যে হাদিসটা নিয়ে পর্যালোচনা করছে, সে হাদিসটা উচ্চারণ করতে গিয়ে পড়তে গিয়ে যে ভুলটা হচ্ছে, এই ভুলটাতে হাদিসটার পুরো অর্থ চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আহ, বলতে চাচ্ছে আর কি যে মান মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এটা হলো হাদিসের শুদ্ধ ইবারতটা, বিশুদ্ধ হাদিসটা এটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান, যে, কাযিবা, মিথ্যা বলে, আলাইয়া, আমার উপরে, মুতাআম্মিদান, মানে ইচ্ছাকৃতভাবে, ফালইয়াতাবাওয়া, সে যেন বানিয়ে নেয়, মাক আস্তাগফিরুল্লাহ, মাকআদাহু, তার থাকার জায়গা, মিনান নারি, আগুনে। তো এটা বলতে গিয়ে বলে ফেলছে একজন আর কি, মান কাযাবা, মান কাযিবা বলতে গিয়ে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান বলতে গিয়ে মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া, এটা বলতে গিয়ে ফালইয়াতাবাওয়া, ফালইয়াতাবাওয়া অর্থ চেঞ্জ হয়ে গেছে। মাকআদাহু বলতে গিয়ে মাকআদাহু, মাকআদাহু মিনান নার। ওকে ফাইন। তো মান কাযিবার জায়গায় কাযাবা, মুতাআম্মিদানের জায়গায় মুতাআম্মিদান, আর ফালিয়াতাবাউ, এটা বলতে গিয়ে ফালিয়াতাবাওয়া। এই যে তিনটা মানে মেজর ভুল হলো, এতে করে পুরো হাদিসের অর্থ চেঞ্জ হয়ে গেছে আর কি। তো এই জন্য আমরা আমাদের স্টুডেন্টদেরকে সর্বপ্রথম যে বিষয়টাতে সবচেয়ে বেশি জোর দেই, সেটা হলো অক্ষর চেনা, আহ মদের কোনো ভুল না করা। দুই, তিন নাম্বার হচ্ছে কোনো অবস্থাতেই এবারতের ভুল হওয়া যাবে না, কোনো অবস্থাতেই না। তিনটা ভুল কোনো অবস্থাতেই
মানে টলারেবল না, একদম জিরো টলারেন্স। ইসলাম, এখন দিন নিয়ে আপনারা পড়াশোনা করবেন, আরো সামনে আরো বড় বড় কোর্সগুলো করবেন, এটা হচ্ছে আপনাদের শেকড়। এটা হচ্ছে আপনাদের একদম বেসিক শেকড়, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত। এই লেভেলটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত। তো 1 থেকে 5 পর্যন্ত কেউ যদি এই ক খ সরেয় সরেয়া ABCD 1 2 3 4 এগুলো যদি সুন্দর করে না চিনে, যোগ বিয়োগ গুণ ভাগ না জানে, তারপরে আহ, ইত্যাদি বেসিক গ্রামার গুলো যারা যদি আয়ত্ত না করে, ভাষা না শিখে, রিডিং পড়তে না জানে, বানান করে লিখতে না পারে, শব্দ গঠন করতে না পারে, বাক্য গঠন করতে না পারে, সে কিভাবে 5-এর উপরে গিয়ে পরীক্ষা দিতে পারবে? সে কিভাবে ক্লাস 6-এ ভর্তি হতে পারবে? আর যদি এরকম হয় তাহলে চিন্তা করেন যে ওই জেনারেশনের কি অবস্থা হবে। যে জেনারেশন যে জেনারেশনের দিন শেখানোর দায়িত্ব এমন ব্যক্তিদের হাতে যারা ক্লাস 5 পর্যন্ত পাশও করে নাই, বাট দাবি করছে যে তারা মাস্টার্স করা শেষ, ডক্টরেট করা শেষ। তাহলে আমাদের এখনকার আহ, ওই রাষ্ট্র ব্যবস্থার মতো অবস্থা হতে পারে। রাষ্ট্রবিজ্ঞানের যারা পরিমাণ জ্ঞান নাই, রাষ্ট্র চালাচ্ছে, সেরকম ডক্টরদের অবস্থা হতে পারে। মেডিকেলে পাশ তো জীবনেও করে নাই, সার্টিফিকেট হায়ার করে নিছে আর কি। তারপরে আমাদের বিভিন্ন সেক্টরে যে করাপশন গুলো হচ্ছে, অযোগ্যরা যারা নেতৃত্ব দিচ্ছে বা ডিল করতেছে বিষয়গুলো, সেরকম অবস্থা হবে জাতিগত আর কি। যেটা হচ্ছে খুবই দুর্ভাগ্যজনক যে আমরা ওই যুগে চলে আসছি আর কি। এবং ওই যুগের একটা ভয়াবহ ফিতনার মধ্যে আমরা এখন বসবাস করতেছি। স্পেশালি এটা অনলাইনের একটা ব্যাপক ফজিলত বটে, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে বাঁচার তৌফিক দান করেন। এই জন্য আমরা 3টা বিষয় আগে বললাম স্টুডেন্টদেরকে। 1 নাম্বার, কোনো অবস্থাতেই অক্ষরের উচ্চারণ ভুল হওয়া যাবে না, এক। এবং অক্ষর চিনতে ভুল করা যাবে না, 1 নাম্বার। 2, কোনো অবস্থাতেই যেখানে মদ সেখানে মদ ছাড়া যাবে না, আর যেখানে মদ নাই সেখানে মদ করা যাবে না, 2। আর 3 নাম্বার হচ্ছে কোনো অবস্থাতেই এবারত ভুল করা যাবে না। এবারত মানে জবর জেদ পেশ, ফাতহা কাসরা দাম্মা, অন্যান্য যে চিহ্নগুলো আসবে এগুলো যেন কোনোটার জায়গায় কোনোটা ভুল না হয়। এই 3টা ক্ষেত্রে হলেই আপনার পুরো আরবির অর্থ পরিবর্তন হয়ে যাবে। কোরআন পড়তে গেলে কোরআনের আয়াত বিকৃত হয়ে যাবে, হাদিস পড়তে গেলে হাদিসের অর্থ বিকৃত হয়ে যাবে। তখন নেকির জায়গায় গোনা হবে, জেনে বা না জেনে। তো বেশিরভাগই না জেনেই হচ্ছে। তো না জেনে হলে আল্লাহ পাক চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু আপনি জানবেন না কেন, এটাই তো একটা প্রশ্ন। আর যদি আমরা না জেনে ওই ওই ধরনের দায়িত্বগুলো নেওয়ার চেষ্টা করি, তাহলে তো এটা বড় মুসিবতের বিষয়। এটার জন্য এটা শাস্তিযোগ্য অপরাধ তখন থাকে। তো এই কথাগুলো ক্লাসের মাঝখানে শেয়ার করে দিলাম যে আপনাদের জন্য পরবর্তীতে এই বিষয়গুলোতে কোনো রকমের আহ, ভুল না হয়। এই আমি যখন ভাইবা পরীক্ষা নিব আর কি, আমরা যখন ভাইবা গুলো নেই বিভিন্ন কোর্সে, তখন এগুলোতে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিই আর কি। যে রিসাইটেশন ঠিক আছে কিনা, তিলাওয়াত ঠিক আছে কিনা, অক্ষর ঠিক আছে কিনা, কোর্স 1-এর ক্ষেত্রে বলছি, অক্ষর ঠিক আছে কিনা, এবারও ঠিক পড়ছে কিনা, মত ঠিক দিচ্ছে কিনা, এবং পরিষ্কার ঝকঝকা উচ্চারণ কিনা। এগুলো ঠিক থাকলে 80% এগিয়ে যাবেন আপনার ইনশাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, আমরা যেখানে ছিলাম অনেকগুলো কথা বলে ফেললাম। যে এখানে ছিলাম আমরা, যে আকিবাতুর ক্ষেত্রে শুধুমাত্র আইনেই আমরা মত করব, অন্যগুলোতে মত করব না। আকিবাতু, এভাবে বাকিগুলোতে যেন মত শোনা না যায়। তারপরে কুতিবা, তারপরে খুলিক, তারপরে দেখুন সারিউ, সারিউ এখানে রয় মদ আছে, অন্য কোথাও নাই। তারপরে ইউরিদু, রয় মদ ইয়ার ডানে জের, ইউরিদু। তারপরে মাকালিদু, মাকালিদু, মাকালিদু। তারপরে আসাতিরু, আসাতিরু, আসাতিরু। দুটো মদ, সিনে, তয়ে। আশা করি বুঝতে পেরেছেন। এখন এই মদের সাথে সম্পৃক্ত একটা, সরি, এই পেশের সাথে বা দম্মার সাথে সম্পৃক্ত মদ আছে। যেমন একটা নিয়ম শিখেছেন, খালি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টানবো, ইয়ার ডানে জের থাকলে এক আলিফ টানবো। এখন 3 নম্বর নিয়মটা হচ্ছে ওয়াওয়ের ডানে পেশ থাকলে এক আলিফ টানবো। লিখে নিতে পারেন এগুলো, ওয়াওয়ের ডানে পেশ থাকলে পরে এক আলিফ টানবো। আবার বলছি, ওয়াওয়ের ডানে পেশ থাকলে পরে এক আলিফ টানবো। আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আগের চ্যাপ্টারের মতোই, আগে পড়েছি মিম পেশ মু, এখন পড়ছি মিম ওয়াও পেশ মু, লম্বা হবে। আগে পড়েছেন বা পেশ বু, এখন বা ওয়াও পেশ বু, বা ওয়াও পেশ বু। আগে পড়েছেন ওয়াও পেশ ভু, এখন ওয়াও ওয়াও পেশ ভু।
ফা ওয়াও পেশ ফু, এইভাবে আমাদের বাকিগুলো কভার করতে হবে। তু, জু, জু, তু, দু, পু, ঝু, সু, সু। এটা একটা পার্থক্য দেখুন। সিন ওয়াও পেশ সু, পাতলা। সিন ওয়াও পেশ সু, এই সাউন্ডটা আসবে সু, সু। আর সোয়াদ ওয়াও পেশ সু, মুখটা গোল। সুরহ, সুরতুন, সুরতুন। আচ্ছা, লাম ওয়াও পেশ লু, এভাবে নু, রু। বাকিগুলো আশা করি আপনারা পারবেন যেহেতু আগেরটা পড়েছেন। এরপরে এইটার যে এক্সারসাইজ সেটা খেয়াল করুন। অনুশীলনী দেখুন দেয়া আছে। জাল ওয়াও পেশ জু, আমি পড়ে দিচ্ছি, পরে আপনারা বানান করে পড়ে নিয়েন। তারপরে দেখুন লেজু, লাম জবরলা জাল ওয়াও পেশ জু, এখানে একটা মত। লেজু, লেজু, দুনা, দুনা, দাল ওয়াও পেশ দু, নুন জবর না, দুনা, দুনা। তারপরে হুদু, হুদু। তারপরে দেখুন ইয়াকুলু, এটা কফে মত। ইয়াকুলু, ইয়াকুলু। তারপরে এখানে কফে মত। ইয়াকুমু, ইয়াকুমু। তারপরে ইয়াকুনা, ইয়াকুনা, একটা মত। রসুলা, রসুলা। তারপরে দেখুন ওয়াকানু, এখানে দুটো মত, কাফে একটা আর নুনে একটা। ওয়াকানু, দুটো মত। কলু, দুটো মত। কুনু, দুটো মত। উতু, দুটো মত। এই চারটা শব্দের ক্ষেত্রে দেখুন, চারটা চারটা আটটা শব্দের ক্ষেত্রে শেষে এক্সট্রা একটা আলিফ দেখা যায় প্রত্যেকটা শব্দের মধ্যে, এক্সট্রা একটা করে আলিফ, যেটা কিন্তু মদের অক্ষর না। But খালি আলিফের ডানে জবর থাকলে আমরা টানি। তো এই যে এক্সট্রা আলিফগুলো, এই এক্সট্রা আলিফগুলো আমরা এখানে পড়বো না, কিন্তু লেখার সময় লিখবো। আর বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে লিখতে বলেছিলাম, আপনারা বাসায় নিশ্চয়ই লিখছেন। মাস্ট বি লিখতে হবে বাসায়, মাস্ট বি। কারণ আপনাদের এক্সামে কিন্তু আরবি দিয়ে লিখতে হবে। ঠিক আছে, বাসায় যে প্রত্যেকটা পৃষ্ঠা পড়ানো হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠা বাসায় লিখে ফেলবেন। লেখাটা শিখতে হবে, লেখাটা অবশ্যই শিখতে হবে। সিম্পল একটা বিষয় বোঝার চেষ্টা করবেন যে আমরা যারা অনার্স মাস্টার্স করেছি, স্কুল কলেজে পড়েছি ইত্যাদি, যদি আমরা বাংলা ইংরেজি অঙ্ক এগুলো লিখতে না পারতাম, তাহলে কি আমরা জীবনেও একটা টার্মের এক্সামও পাস করতে পারতাম কিনা? উত্তর না। সার্টিফিকেট তো বহু দূরের কথা, বছর পার করা তো অনেক দূরের কথা। আর কিছু শেখা বা গবেষণা করা, অ্যানালাইসিস করা, থিসিস করা এবং মানুষকে অন্যকে ভালো কিছু দেওয়া তো অনেক দূরের কথা। তো সিমিলারলি আমরা আরবি নিয়ে যদি উঁচু পড়াশোনা করতে চাই বা দিন নিয়ে স্বপ্ন থাকে যে আমরা দিনের জন্য কিছু করব, আহ, একটা বই লিখবো বা একটা ভালো লেকচার কিছু রেডি করব, বা আমি আরবি কেন্দ্রিক কিছু কাজ করব, কোরআন কেন্দ্রিক, হাদিস কেন্দ্রিক, তাহলে এগুলোর মূল ভাষাটাই হলো অ্যারাবিক। এটা ছাড়া কোনো অবস্থায় সামনে আগানোর কোনো বুদ্ধি নাই। আহ, যারা এগুলো ছাড়া আগাচ্ছে বলে দাবি করছে তারা মিথ্যাবাদী, এক নাম্বার। এবং অথবা দুই নাম্বার, তারা ফাসাদ সৃষ্টি করতেছে, পুরো ফিতনা এবং ফাসাদ। তারা যোগ্যতা অর্জন না করেই, আহ, নিজেরা ড্রাইভিং না শিখেই ড্রাইভার হয়ে মানুষকে পিছনে বসতে উৎসাহিত করছে, আমার পিছনে বসুন আমি চালাই নিয়ে যাই। তো তাহলে এইসব গাড়ির অ্যাক্সিডেন্ট ছাড়া কোনো কোনো গন্তব্য নাই কিন্তু। এই কমন সেন্সটা আমাদের সবার রেজ করা উচিত। লেখাটাও শিখতে হবে পড়ার সাথে সাথে, মাস্ট বি। তাহলে আপনি আস্তে আস্তে ইনশাল্লাহ আরো উঁচু লেভেলের বইগুলো আস্তে আস্তে কভার করতে পারবেন। এটা লেভেল ওয়ানে আছেন, লেভেল টু থ্রি ফোর ফাইভ আগাবেন ইনশাল্লাহ। তো যেটা বলতে গিয়ে এখানে আসলাম, যে এখানে যে এক্সট্রা আলিফগুলো আছে এগুলো লেখার সময় লিখতে হয় কিন্তু পড়ার সময় পড়তে হয় না। এই ওয়াও এবং আলিফ, শব্দের শেষে ওয়াও এবং আলিফ এটা থাকলে এটা আসলে বহুবচন বা প্লুরাল 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 নাম্বারের সাইন শো করে আর কি। যে এটা যে বহুবচনের শব্দ, এটা আমরা এক এক দেখায় বুঝে ফেলতে পারি কোরআন তেলাওয়াত করার সময়, শেষে ওয়াও এবং আলিফ দেখে। যে এক্সট্রা একটা আলিফ আছে আর শেষে ওয়াও আছে,
তাহলে বুঝে ফেলবো যে এটা হচ্ছে এটা কিন্তু বহু বচনের শব্দ। খেয়াল করে দেখেন, এই 8টা শব্দই দেখবেন তারা তোমরা এভাবে অর্থ করা হয়েছে। আমরা দেখে বুঝতে পারি যে এটা হলো বহু বচনের শব্দ। তো অতিরিক্ত আলিফগুলো আমরা পড়বো না, কিন্তু লেখার সময় লিখবো। তাহলে ওয়াকানু ক্বালু কুনু, মদ, মদ প্রত্যেকটাতে উতু। এখানে দেখুন একটা মদ, কাফারু, কাফারু, রয় মদ। জাআলু, জাআলু, একটা মদ। আমিলু, আমিলু, একটা মদ। তারপরে তাজিদু, দালে মদ, তাজিদু। একটা বড় শব্দ, এই যে ইউরিদুনা, এখানে দুটো মদ, রয়ে ইয়া ডানে জের ও ডানে পেশ। ইউরিদুনা, 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 বহুত খেয়াল রাখবো। ইউকিমুনা, ইউকিমুনা, দুটো মদ। ইয়াকুলুনা, ইয়াকুলুনা, তারপরে ইয়াকুমুনা, ইয়াকুমুনা। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে 13 থেকে 18 পাঠের এই পর্যন্ত আমরা যে লেসনগুলো শিখেছি এগুলোর একটা সামারি করা হচ্ছে। এটা হলো এক্সারসাইজ আপনাদের। আমি একবার পড়ে দিচ্ছি, বাট এটা আপনাদের পড়া থাকবে। ফাহিয়া মাআহু উখিযা কুতিবা উলি, মদ আছে এখানে। নুরি, মদ আছে। বিমা, বিমা, এখানে মদ আছে। ওয়াইদা, এখানে মদ। মাকানা, কাফে। জুনাহু, ইবাদু, ইয়াকাদু, কিলা, কিলা, একটা মদ। হিনা, ফিমা, 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 তারপরে ফিহা, ফিহা, ঠিক আছে। তারপরে রসুলু, রসুলু, আউযু, আউযু, সারা জীবন পড়বেন এই যে আউযু বিল্লাহ। তো দেখুন কত সূক্ষ্ম আউযু বিল্লাহর উচ্চারণ। আউযু, আউযু, জাল। অনেকেই পড়ে আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, আউযু বিল্লাহ, অনেকে বলে আউযু বিল্লাহ, কেউ পড়ে আউযু বিল্লাহ, ইত্যাদি। সব ভুল, সব ভুল, অর্থ চেঞ্জ হয়ে যাবে। স্পষ্ট বিশুদ্ধ হচ্ছে আউযু, আউযু, আউযু। খুব খেয়াল করে পড়বেন। তাকুলুনা, তাকুলুনা, প্রয়োজনে রেকর্ড ক্লাসগুলো বারবার দেখেন। তারপরে ইয়াতুবুনা, ইয়াতুবুনা, ইয়াতুবুনা। লুতু, নূহু, সালিহু, সালিহু, ইউসুফু, ইউসুফু। তারপরে ক্যানু, দুটো মত। ওয়াকানু, দুটো মত। কলু, ওয়াকালু, যালামু, যালামু। তারপরে কাফারু, উতু, তাকুনু, দুটো মত। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কিন্তু মাশাআল্লাহ মদের 3টা নিয়ম শেষ করলাম। একটা হলো কি, খালি আলিফের ডানে জবর থাকলে এক আলিফ টানবো, ইয়ার ডানে জের থাকলে এক আলিফ টানবো, ওয়াবের ডানে পেশ থাকলে এক আলিফ টানবো। তারপরে ফাতহা কাসরা দম্মা শেষ করলাম। এগুলোর মতগুলো শেষ করে ফেললাম। আমি আরেকটা লেসন বাড়াই দিচ্ছি। একালিফ মদের আরো একটা নিয়ম আছে, 4 নম্বর নিয়ম। একালিফ মদের আরো একটা নিয়ম আছে, নিয়ম নম্বর 4। ঠিক আছে। নিয়ম নম্বর 4 হলো, খুব সহজ, মনে রাখবেন, লিখে নেন যে খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও একালিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ থাকলেও একালিফ টেনে পড়তে হয়। আবার বলছি, খারা জবর মানে খারা ফাতহা, যেমন এই যে দেখুন অক্ষরের উপরে লম্বা করে। খারা জের মানে হলো খারা কাসরা, যেমন আহ, যেমন এই যে দেখুন, এই যে ইয়া, ইয়ার নিচে দেখুন এই যে খারাজের, এটা খারাজের। ঠিক আছে। আর উল্টা পেশ থাকলেও একালিফ টানতে হয়। যে উল্টা পেশ কেমন, এই যে নর্মালটা যেমন 9-এর মতো, এটা 6-এর মতো। হায়ের উপর দেখুন হু, হু টা। তো এই 3টা থাকলেও আমরা সেক্ষেত্রে কি করব, একালিফ টেনে পড়বো। ঠিক আছে, এটা নিয়ম নম্বর 4। যেমন এই আগের মতোই আমরা পড়ছি, আমরা আগে যেমন পড়েছি যে মিম আলিফ জবর মা, এখানে পড়বো মিম খারা জবর মা।
বা খারা জবর বা, ওয়াও খারা জবর ওয়া, ফা খারা জবর ফা। ব্যাস, এইভাবে বাকিগুলো কভার করবেন, আপনারা নিশ্চয়ই পারবেন ইনশাআল্লাহ। এবং এগুলোর এক্সারসাইজ গুলো কভার করতে পারবেন ইনশাআল্লাহ। আমি তারপরেও একবার পড়ে দিচ্ছি থরলি। যেমন আলা, আদামা। বাই দ্য ওয়ে, অক্ষর আপনার সরি, আপনাদের যে অর্থগুলো আছে, অর্থগুলো কিন্তু সবাই ঝরঝরা করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, পরীক্ষা আসতে পারে যে আদামা, ওটা আবার কি নিচে লিখতে হবে, যেটা আদম আলাইহিস সালামের নাম। ঠিক আছে, আসতে পারে কাযালিকা শব্দের অর্থ কি, যে ওইভাবে। আখিরা অর্থ কি, আখিরাত। তো এগুলো খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আলা, আদামা, আখরা, আখিরাতি, আখিরাতি। তারপরে হাদা, দুটো মত, হাদা ওয়াহাদা, বিহাদা, ইলাহা। তারপরে ذلك، ذلكم، كذلك، وكذلك، يا نوح، يا نوح। দেখুন এখানে দুটো মত, হারুন, হারুন। তারপরে আতিহিম, আতিহিম, তাগিন, তাগিন, দুটো মত। তারপরে আমানা, আমানা। তারপরে আমানু, আমানু, দুটো মত। আয়াতি, দুটো মত, আয়াতি। মাসাকিনা, মাসাকিনা, মাসাকিনা। ঠিক আছে, এটা খাড়া জবরের। তারপর এরকম আরো কিছু শব্দ আছে খাড়া জবর, যেমন এই খাড়া জবর, খাড়া জবর দিয়ে। তো এখানে একটা জিনিস, নিয়ম, একটা নিয়ম আছে, এই নিয়মটা অনেক কায়দাতেই নাই, এটা জানাই দেই, নোট করে রাখেন যে আহ, কোরআনে কিছু কিছু শব্দ আসবে যে শব্দগুলোর শেষে অতিরিক্ত একটা করে ইয়া দেখা যাবে। খেয়াল করে দেখেন, এক্সট্রা একটা করে ইয়া দেখা যাবে, এই যে দুটো চোখ খেয়াল করে দেখেন। এই যে শেষের অতিরিক্ত ইয়াগুলো, অতিরিক্ত ইয়াগুলো যেগুলোর সামনে খাড়া জবর থাকে, অতিরিক্ত ইয়াগুলো যেগুলোর সামনে খাড়া জবর থাকে। আবার বলছি, অতিরিক্ত ইয়াগুলো যেগুলোর সামনে খাড়া জবর থাকে, সেই অতিরিক্ত ইয়াগুলোকে পড়তে হয় না, সেই অতিরিক্ত ইয়াগুলোকে পড়তে হয় না। আশা করি মনে থাকবে ইনশাল্লাহ। যে অতিরিক্ত ইয়াগুলো সামনে খাড়া জবর থাকে, সেই অতিরিক্ত ইয়াগুলোকে পড়তে হয় না। যেমন আমরা পড়বো ইয়ার, আমরা কিন্তু ইয়ার, ইয়া এমন পড়বো না, ইয়ার শেষ খালাস। ফাহাদা, ফাহাদা, ইয়া লেখার সময় লিখবো, পড়ার সময় পড়বো না। ফাগাওয়া, ফাগাওয়া, উসারা, 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 ইলা, وإلى، على، وعلى، بلى، عسى، عيسى، দুটো মত, عيسى، موسى، موسى। আশা করি বুঝতে পেরেছেন নিয়মটা। আবার বলছি, আল কোরআনুল কারীমে কখনো কখনো এমন কিছু শব্দ আসবে যেগুলোর শেষে এক্সট্রা একটা করে ইয়া থাকবে, এবং ওই ইয়ার সামনে দেখবেন খাড়া জবর থাকবে। সেক্ষেত্রে আমরা সেই ইয়াকে পড়বো না, কিন্তু লেখার সময় লিখবো, ওই খাড়া জবর পর্যন্তই পড়া শেষ করব। আচ্ছা, এরকম আরাকা, হাদানা, হাওয়াহু, নাদাহু, মিকালা, ওয়াতাহু, ওয়াতাহুমু, বানাহা। প্র্যাকটিস করবেন এগুলো। আর এই যে খারাজের উল্টা পেশ থাকলেও কিন্তু সেম মেকানিজম টানতে হবে। যেমন দেখুন, এই যে আলিফের নিচে খারাজের, ইলাফি, ইলাফি, ইলাফি,
ইয়াস্তাহ, যদিও জজম সুকুন এখন আসেনি, সামনে আসবে ইনশাল্লাহ। তো এটা এটা হচ্ছে আপনার দুটোকে মিলিয়ে দেয়। হ্যাঁ, ইয়াসিন জবর ইয়াস, তাহ হা জবর তাহ, ইয়াস্তাহ, ইয়া খারাজের ই, ইয়াস্তাহি, ইয়াস্তাহি, ইয়াস্তাহি বিহি। উল্টা পেশ থাকলেও সেম হবে, যেমন এই যে দাউদা, 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 ঠিক আছে। লাহু, লাহু, এই যে উল্টা পেশ হা, উল্টা পেশ হু টানতেছে। এই যে মাউ, মাউ উদাতু, মাউ উদাতু, মাউ উদাতু। আচ্ছা, তাহলে নিয়ম নম্বর 4 হলো, মদের যদি খারা জবর খারাজের উল্টা পেশ থাকে সেক্ষেত্রে আমরা এক আলিফ টেনে পড়বো। খালাস। আচ্ছা, সুকুন আমরা সামনের ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। এই পর্যন্ত একদম বেসিক 54 পেজ পর্যন্ত। এরপরে কিন্তু আস্তে আস্তে একটু হার্ড লাইনে যাব আমরা, ঠিক আছে। তো এই জন্য 54 পৃষ্ঠা পর্যন্ত আজকে পড়া দিলাম। আগামী কালকের মধ্যেই, 27 তারিখটা গ্যাপ দিয়েছি, আমার একটা সফর আছে কালকে, জাস্ট এই কারণে। তো এই 54 পৃষ্ঠা পর্যন্ত একদম ঝরঝরা, যে কাউকে আমি পড়া ধরতে পারি, একজন স্টুডেন্টও যেন না থাকেন এখানে যার পড়া হয় নাই। আল্লাহর ওয়াস্তে আমরা আগামী এই 15টা দিন, এই 14টা দিন, 13টা দিন এর মধ্যে ইনশাল্লাহ আমরা মিনিমাম 10টা ক্লাস তো করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। তো একদম খেয়ে না খেয়ে কোরআনের সময় দেন, ঠিক আছে। দিনের বেলা 1 ঘন্টা দেন, ঘুমানোর আগে আধা ঘন্টা দেন, ফজরের পরে দেন। ইনশাআল্লাহ দেখবেন রেজাল্টটা খুব ভালো হবে। রমজান শেষ হওয়ার আগেই যখন আপনি কোরআনটা পড়তে পারবেন, এবং যে ভুলগুলো, মনের মধ্যে কনফিউশন ছিল সেগুলো কেটে যাবে, তখন কনফিডেন্স লেভেলও বাড়বে। এবং এইটা যখন আপনি রমাদানের পরেও প্রত্যেক দিন চর্চায় রাখবেন, ডেইলি আধা ঘন্টা 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন। আমি 1 ঘন্টার কথা সবসময় বলি, ডেইলি 1 ঘন্টা না করলে এই এই যে মানে টেকনোলজির যুগ চলতেছে, ডিভাইসের যুগ চলতেছে, তো এই যুগে যদি ডেইলি 1 ঘন্টা করে কেউ কোরআন তেলাওয়াত না করে, তাহলে তার মানসিক যে শক্তি বা মানসিক যে স্টেবিলিটি বলি আমরা, কমন সেন্স, মানসিক স্টেবিলিটি, তারপরে আপনার কি বলি আমরা আসলে, মস্তিষ্কের কার্যক্ষমতা, এই সব জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। এবং ডে বাই ডে নষ্ট হয়ে যাচ্ছে মানুষের, কমন সেন্সও নষ্ট হয়ে যাচ্ছে, মানসিক শক্তি নষ্ট হয়ে যাচ্ছে, আহ, আপনার মানসিক যে কর্মক্ষমতা, কার্যকারিতা, সৃজনশীল কোনো কাজ করার যে প্রতিভার যে বিকাশ, এই জিনিসগুলো আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাচ্ছে বিকজ অফ এই বিজি লেন অফ লাইফ এবং ডিভাইস এডিকশন। তাছাড়া আমাদের যে উঠতে বসতে চলতে ফিরতে আমরা যেভাবে স্মার্টফোনের সাথে সম্পৃক্ত হয়েছি, এই এই কারণগুলোতে আর কি। তো এগুলো থেকে রিকভারি করার জন্য ডেইলি 1 ঘন্টা কোরআন তেলাওয়াতের কোনো বিকল্প নাই, কোনো বিকল্প নাই। তো আল্লাহ পাক আমাদের সবাইকে কথাগুলো বুঝে মেনে আমল করার তৌফিক দান করেন, আমিন। তো আজকে আমরা এখানে শেষ করব। শেষ করার দোয়া আমরা সবাই পড়বো। দোয়া পড়ার পরে আমাদের এখানে দিনী বোনরা থাকবেন, দিনী ভাইরা লিভ নিবেন, আমরা বোনদের কয়েকজনের কাছে পড়া নিব ইনশাআল্লাহ। সবাই আজকে বৈঠক ভঙ্গের এবং বৈঠক শেষের দোয়া পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা আস্তাগফিরুল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।